আবারও শোকের ছায়া নেমে এলো সিনেমা জগতে। শুক্রবার রাতে প্রয়াত হলেন অভিনেতা ভেঙ্কট রাজ। বহুদিন ধরেই কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন বহুদিন। সেখানেই তিনি মারা যান। অভিনেতার প্রকৃত নাম ভেঙ্কট রাজ হলেও চলচ্চিত্র প্রেমীরা তাঁকে ফিস ভেঙ্কট নামেই চিনতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 53 বছর। তাঁর স্ত্রী ও 3 সন্তান বর্তমান। জানা গিয়েছে প্রায় কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। কয়েক সপ্তাহ আগে ফিস ভেঙ্কটের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন, আর এজন্য প্রয়োজন হয় প্রায় 50 লাখ টাকা। ভেঙ্কটের মেয়ে শ্রাবন্তী এক ভিডিও বার্তায় জনসাধারণের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান। তিনি বলেন, ড্যাডি একদম ভালো নেই, খুবই সিরিয়াস অবস্থায় আইসিইউতে আছেন। কিডনি ট্রান্সপ্ল্যান্ট জরুরি, প্রায় 50 লাখ টাকা লাগবে। জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা পাননি এক সময়ের এই জনপ্রিয় অভিনেতা, বরং চিকিৎসার জন্য আর্থিক সহায়তার নামে প্রতারণার শিকার হতে হয়েছে তাঁদের পরিবারকে। অভিনেতার মেয়ে দাবি করেন, জনপ্রিয় অভিনেতা প্রভাসের এক সহকারী ফোন করে জানিয়েছেন ভেঙ্কটের কিডনি প্রতিস্থাপনের ব্যয় তিনিই বহন করবেন। সেই সহকারী অনুরোধ করেছিলেন প্রতিস্থাপনের দিন যেন জানানো হয়। তবে কয়েকদিন পর ভেঙ্কটের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে প্রভাসের পক্ষ থেকে এমন কোনো সহায়তা তাঁরা পাননি, বরং প্রতারণার শিকার হয়েছেন। এক সাক্ষাৎকারে ভেঙ্কটের এক আত্মীয় বলেন, এমন কিছু ঘটেনি। কেউ একজন প্রভাসের সহকারী সেজে ফোন করেছিল, পরে জানতে পারি সেটি ভুয়ো। প্রভাস জানেনই না এমন কিছু ঘটেছে। এখনো পর্যন্ত আমরা কারো কাছ থেকে সাহায্য পাইনি, বরং আমরা প্রতারণার শিকার হয়েছি। প্রসঙ্গত 2001-এ পবন কল্যাণ অভিনীত খুশি সিনেমার ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে ফিস ভেঙ্কটের অভিনয় জীবন শুরু হয়। এরপর বহু তামিল তেলুগু ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। তাঁর অভিনয় যেমন দর্শকদের হাসিয়েছে তেমন কাঁদিয়েছে। তাঁর কমিক টাইমিং, সংলাপ বলার ধরন ও শরীরী ভাষা দর্শকদের কাছে আলাদা পরিচিতি পায়। নেতিবাচক ভূমিকাতেও অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি কফি উইথ এ কিলার। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।